ইনি বলছেন যে 5 মাস ধরে ইনি পুরো একদম বিছানায় পড়েছিলেন। ইনি বলছেন ইনি কিছুদিন ধরে বলছে যে এত বুকে যন্ত্রণা হতো যে ইনি একদমই উঠতে পারতেন না, বিছানায় শুয়ে থাকতেন বুকের যন্ত্রণার কারণে। ইনি বলছেন 2 সপ্তাহ হচ্ছে লাগাতার প্রার্থনায় আসেন। আজকে যে মধ্যে ফায়ার প্রার্থনা হয়, প্রথম দিন যেদিন আসেন ইনি বলছেন যে ফায়ার প্রার্থনা পরে কিছুটা সুস্থতা বোধ মনে করেন। তারপরে ইনি লাগাতার 2 সপ্তাহ হচ্ছে প্রার্থনা আসছেন। আজকে প্রার্থনা পর পুরো সুস্থ হয়ে যান, পুরো ফ্রি হয়ে যান। নামে জোর সে তারিফ করি। কি হয়েছিল আপনার লাইফে? আপনি বলুন কি হয়েছিল আপনার লাইফে? গাড়ি চালাতাম আগে ট্র্যাক্টর চালাতাম, তারপরে ধান কাটার মেশিন চালাতাম। চালাতে এই 5 মাস এই ফাল্গুন মাস থেকে এই পর্যন্ত আমি খুব অসুস্থর মধ্যে ছিলাম। আমাদের কল্যাণী বেল্টে সব রিপোর্ট করেছি, রিপোর্টে কিছু পাইনি। আচ্ছা, ওখান থেকে ডাক্তার আমাদের ছেড়ে দেওয়ার পরে আমাদেরকে বলে তোমরা হায়দ্রাবাদে চলে যাও। কি অসুবিধা হতো আপনার? আমার পেটের যন্ত্রণা, পেটের যন্ত্রণা এই দিকটা পুরো পেটের যন্ত্রণা। ডান দিকে আমি বসতে পারতাম না, শুতেও পারতাম না। বসে খালি দিয়াদের মাথায় বালিশ রেখে এই 5টা মাস 24টা ঘন্টা মাথা রেখে ঘুমাতেও পারতাম না। আচ্ছা, পারতাম না। আমার হাজবেন্ড সারাদিন আমার পাশে বসে থাকতো। হাজবেন্ড নাই ভাই, ওয়াইফ, সরি, আমার ওয়াইফ বসে থাকতো, মা কাঁদতো, আমার ছেলে কাঁদতো। ওখান থেকে রিপোর্ট করার পরে কিছু পাইনি বলে আমরা ওই টাইমগুলোতে আপনাদের পরিবার বহুত চিন্তায় ছিল, একদম চিন্তার মধ্যেই ছিল। তারা ভাবতো যে সুস্থ হচ্ছে না, কি হবে না হবে। হায়দ্রাবাদে গেছিলেন? হায়দ্রাবাদে পাঠিয়েছি। হ্যাঁ, দিয়ে এআইজি নার্সিং হোমে। হ্যাঁ, তারপর ওখান থেকে রিপোর্ট এখানে কিছু পাইনি বলে রিপোর্টটা হায়দ্রাবাদে ধরা পড়ে যায়। ওখান থেকে ধরা পড়ার পরে রিপোর্টে কি বলছিল, কি প্রবলেম হয়েছিল? আমাকে বলেছে তোমার ক্যান্সার হয়েছে। আমার ভাইপোকে দিয়ে বলিয়েছে। আচ্ছা, বলছে তোমার ক্যান্সার। কোন জায়গাতে বলছিল ক্যান্সার বলেছে তোমার এই বুকে রেখে। হ্যাঁ, ওই কারণেই ব্যথাটা হচ্ছে। ব্যথাটা হচ্ছিল। এইবারে ওখান থেকে আমি ভাইপো আমাকে ওখানে 15 দিন থেকে 20 দিন রেখে, আমাদের তখন বিশ্বকর্মা পুজোর মধ্যে ওখান থেকে বাড়ি আসার মতন আর কোনো লাইন ছিল না। লাস্টে জাহাজে করে, হাওয়াই জাহাজে করে ওখান থেকে বাড়ি এলাম। বাড়ি এসে আমি খবর পেয়ে আমি এখানে এসেছি মন্দিরে দিয়ে। আজকে কতদিন হচ্ছে প্রার্থনায় আসেন? প্রার্থনা 3টে রবিবার হচ্ছে, এখানে এসেছি। 3টে রবিবার হচ্ছে। মিডিলে বৃষ্টি হলো। হ্যাঁ, আজকে রবিবার। হ্যাঁ, আমি আজকে দাঁড়াতে পারছি, প্রার্থনা করতে পারছি। ओ कमाल हो गया है, कमाल हो गया तेरी हजूरी में, कमाल हो गया, कमाल हो गया है, कमाल हो गया तेरी हजूरी में, कमाल हो गया। আপনি এখানে দাঁড়াতে পারতেন না ঠিকঠাক করে? ইনি বিছানায় পড়ে থাকতেন। আপনি এখানে এসে শুয়ে থাকছিলেন? আচ্ছা, এখন আর হেলা যেতে হচ্ছে না, ফ্রি রিপোর্ট আছে স্যার? হ্যাঁ, আমি আজকে খুবই ভালো, আজকে দাঁড়াতে পারছি, প্রার্থনা করতে পারছি, সবকিছু। সত্যি বলছেন? একদম সত্যি বলছি। কেউ ব্রেন ওয়াশ করে দেয়নি তো? কেন কে করবে? হালেলুয়া, বলে ভাই ব্রেন ওয়াশ করে দিয়েছে, ব্রেন ওয়াশ করে দিয়েছে। আরে সচ্চা কোনোদিন লুকিয়ে থাকবে না, প্রভু যিশু জীবিত নাম। আমেন। যাও চেক করো, এরপর চেক করো, লোকেরা চেক করে দেখো যে সত্য আছে না মিথ্যা আছে। प्रभु जीवित ईश्वर, प्रभु जीवित ईश्वर, क्योंकि जिंदा खुदा है तू मेरा।